হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কি জানো, আজকে হলো আঙুল চেটে পুটে খাওয়ার দিন। কারণ কি জানো, আজকে আমাদের বাসায় রান্না হয়েছে আমার ফেভারিট একটা আইটেম। আর সেই ফেভারিট আইটেম হলো বেগুন দিয়ে ছুরি শুটকি। আমি জানি এখানে অনেকে আছো যারা ছুরি শুটকি খাও না বা শুটকি খেতে পছন্দ করো না, কিন্তু আমি বলবো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, একদম হাত চেটে পুটে খাবা। এটা কিন্তু চট্টগ্রামের খুবই একটা ঐতিহ্যবাহী খাবারও বলা যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে তো দেখলা এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে কুচি করা পেঁয়াজ আর রসুন দিয়ে দেওয়া হলো। সাথে এখন অ্যাড করে দেওয়া হচ্ছে গুঁড়ো মশলা, আমাদের বাসায় যে যে গুঁড়ো মশলাগুলো থাকে আর কি, জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হলো লবণ। মশলাগুলো এখন নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি অ্যাড করে দেওয়া হলো যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। তো এই তো এখন মশলাটা সুন্দর করে কষে আসলে যখন এটা তেল ভেসে উঠবে তখন এখানে ছুরি মাছগুলো অ্যাড করে দিতে হবে। সরি, ছুরি মাছ বলছি, ছুরি শুটকি। এটা কিন্তু শুটকিগুলো আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে। মশলাটা একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে এখন এখানে যেই সবজিগুলো অ্যাড করতে হবে সেগুলো দিয়ে দেওয়া হলো। সবজির মধ্যে এখানে আম্মু অ্যাড করেছিল বেগুন, তারপর কাঁকরোল আর আলু। লাস্টের দিকে আরেকটা সবজি অ্যাড করা হবে যেটা হলো টমেটো। এই সবজিগুলো কিন্তু ছুরি শুটকির সাথে কম্বিনেশন হিসেবে খুব সুন্দরভাবে যায় সেজন্য। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা চাইলে স্কিপও করতে পারো বা অ্যাডও করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। সবজিগুলো অ্যাড করার পরে সবজিগুলো কিন্তু একটু ভালো করে মজে আসা পর্যন্ত কষিয়ে নেওয়া হয়েছে। এখন এখানে অ্যাড করে দেওয়া হলো টমেটো। টমেটোটা লাস্টে দেওয়া হলো যাতে করে এটা গলে না যায়। টমেটোটা অ্যাড করে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই সবচাইতে মজা, এবং বিশ্বাস করবা না, ঝোলটাই বেশি মজা খেতে। তাই একটু বেশি করে আম্মুকে আমি বলতেছিলাম যে ঝোল দাও, ঝোল দাও, ঝোল দাও। তো পরে পানি অ্যাড করা হলে এরপরে এখানে কাঁচা মরিচের যে ফালি আছে সেগুলো অ্যাড করা হলো। এই তো এখন ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পরে এটা যখন এভাবে সুন্দর করে টকবক 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 করে উঠবে তখনই কিন্তু বুঝতে হবে যে তরকারিটা কিন্তু রেডি। এখন উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ধনিয়া পাতা। এটা কিন্তু একদমই মিস করা যাবে না, এটা অ্যাড করতেই হবে, তাহলেই একটা সুন্দর ফিনিশিং আসবে, খেতেও অসম্ভব মজা আর সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি জানি আজকে আমার এই ভিডিওটার সাথে অনেকে রিলেট করতে পারবা, কারণ অনেকে আছে আমার ফ্রেন্ড লিস্টে যাদের এই খাবারটা প্রিয়, আমি জানি। তো যাই হোক, আমার এটাই ছিল আজকের রেসিপিটা আমার খুবই পছন্দের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানিও। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করি তোমাদের কমেন্টের জন্য, যেগুলো আমাকে অনুপ্রেরণা দেয়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি তো ভাই পুরো যখন রান্না করা হচ্ছিল তখন পুরো গন্ধে তো ম করছিল পুরা ঘর। তো আমি দুপুরবেলা গরম গরম ভাত নিয়ে কিন্তু বসে গেছি এই মজার তরকারিটা খাওয়ার জন্য। তো তোমরাও কিন্তু বাসায় ট্রাই করতে ভুলো না, আর যদি ট্রাই করে থাকো আমার সাথে কিন্তু শেয়ার করিও। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।